والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا وقدرتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। শুকরিয়া আমার সাথে সাথে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون. وفي آية الأخرى وما تدري نفس بأي أرض تموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة. একটি জবান কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন না ইয়া ওলি আল্লাহ। في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আর জোরে মোহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا
এমন দেশে যাইবে রে মন যেই দেশের নাই ঠিকানা, ঠিক না বেঠিক? এমন গড়ে শুইবে রে মন যে গড়ের নাই বিছানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা। নবীজি দেখতেছেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় আছেন প্রাণের আশিক আমার নবীর দরদ সারিয়া, আপনার জন্যে কাঁদেন নবীজি, আপনার জন্যে কাঁদেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে একটু একটু অংশ করে তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির লক্ষ লক্ষ হাদিস মুবারক থেকে একটু হাদিস মুবারক আমি আপনাদের সামনে উত্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে সবাইকে শোনার আমল করা তৌফিক দান করে সকলে বলি আমিন। বাবাজির আমার, বন্ধুরা আমার, আমি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব, তেলাওয়াত করার শেষ হওয়ার আগে আপনারা সবাই আল্লাহু আকবার একটা ধ্বনি দিতে পারবেন কি পারবেন না? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দিয়েছি, মুখ দিয়েছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েছি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না, ঠিক না বেঠিক? এবার আবার আমার বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আপনি যদি বলেন মোল্লা মুন্সিরে এমপিরে মন্ত্রী যেই কোনো স্থানের যেই কোন ধরনের মানুষকে যদি আপনি বলুন না কেন, এই দুনিয়ার জমিনে কেউ তো চাইতেছে না বড়লোক কম হওয়ার জন্য, ঠিক না বেঠিক? আপনি যদি একজন মুফতি সাহেবকে বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, ফিকাবিদ আলিমকে আপনি বলেন, যেই কোন লোককে বলেন না কেন, সর্বপ্রকার লোক তারা কম চেষ্টা করতেছে না তারা বড় লোক হওয়ার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ হচ্ছে অকৃতজ্ঞ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা শুকরিয়া আদায় করে না। একজন মানুষ 1 লক্ষ টাকার মালিক হয়েছে, সে মনে মনে ভাবতেছে সে 2 লক্ষ টাকার মালিক হওয়ার জন্য, ঠিক না বেঠি? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই ফুরকানুল হামিদের অন্য জায়গার মধ্যে বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমি যাচ্ছি, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে, গো ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা তো কেউ বলতে পারো না, তোমরা তো কেউ বলতে পারো না। এবার বাবার আমার, বন্ধুরা আমার, একজন মানুষ সে তো বলতে পারে না সে কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, কোন হাল অবস্থা সে মৃত্যুবরণ করবে। এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে নির্দিষ্ট একটা সময় দিয়া, নির্দিষ্ট একটা হায়াত দিয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঠিক না বেঠি? এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, যখন আপনার সময় শেষ হয়ে যাবে গো, আপনার সময় যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, আপনার কাছে মালাকুল ফেরেশতা আপনার কাছে রূহ নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, ঠিক না বেঠি? এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? এবার বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের অন্য জায়গার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন, না ভালো লাগে না খারাপ লাগে? বাবার আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের একটা আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে 10টা নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা দেওয়া হবে। ও আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদ এটা কোন এমপির বানানো কথা না, ঠিক না বে ঠিক? কোন মন্ত্রীর বানানো কথা নয়, কোন রাষ্ট্রপতি বানানোর কথা নয়, কোন প্রধানমন্ত্রীর জবান নয়, এই জবানটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক না বে ঠিক? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা রে, তোমরা তো কেউ জানো না, তোমরা তো কেউ বলতে পারো না তোমরা কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবা। এই জন্য তুমি সদা সর্বদা তুমি মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকো। আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত না, ঠিক না বে ঠিক? মরণের কথা আমরা স্মরণ করি না, মরণের কথা আমরা স্মরণ করি না, মরণের কথা আমরা স্মরণ করি না, মরণের কথা আমরা স্মরণ করি না। বাবার আমার, বন্ধুরা আমার, আমি যখন ক্লাস 3-4 পড়তাম, আমাদের পাশের ঘরে আমার এক দাদা ছিল। এই দাদা ঘুম থেকে ওইটা একটা গজল বলতো, একটা শান বলতো, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, গফুরুর রহিম
আল্লাহ 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 জালিল জাব্বার আল্লাহ 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 গফুরুর রহিম আল্লাহ 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 আইসবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে গফুরুর রহিম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গফুরুর রহিম আল্লাহ 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 একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের অন্য জায়গার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো বান্দা বান্দিরা তোমরা কি রকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অস্বীকার করো তোমরা কি রকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অস্বীকার করো ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম তারপরে তোমাদেরকে আমি মৃত্যুবরণ করে দিলাম তারপর আমি তোমাদেরকে জীবিত করব তুম্মা ইলাইহি তুরজাউন শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় তোমরা একদিন না একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ফিরে আসতে হবে ঠিক না বেঠিক আপনি হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন ইহুদি কোন নাসারা কোন যেই কোনো ধর্মের লোককে আপনি বলেন না কেন তারা আপনা মৃত্যুকে তারা সবাই স্বীকার করে ঠিক না বেঠিক আল্লাহকে অনেকে আছে যারা নাস্তিক রয়েছে তারা আল্লাহকে তারা অস্বীকার করে আমার নবীকে তারা অস্বীকার করে কিন্তু তারা মৃত্যুটাকে তারা অস্বীকার করে না ঠিক না বেঠিক কেন না কেন না কেন না তিনি দেখতেছেন তার সামনে তার বাবা নাই তার সামনে দিকে তার আম্মা বিদায়ী হয়ে গেল তার সামনে দিকে তার দাদা বিদায় হয়ে গেল তার সামনে দিকে তার দাদি বিদায় হয়ে গেল তার সামনে দিকে তার নানি বিদায় হয়ে গেল তার নানা বিদায় হয়ে গেল এইরকম ভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকে তার শহীদ এইরকম ভাবে বিদায় নিয়ে যাচ্ছে এই জন্য বাবার আমার বন্ধুরা আবার এই জন্য সে আল্লাহকে অবিশ্বাস করে আমার নবীকে তারা অবিশ্বাস করে কিন্তু সেই ব্যক্তিটা মৃত্যুকে দিকে বিশ্বাস করে ঠিক না বেঠিক কেন না তিনি জানে একদিন না একদিন তার মৃত্যুবরণ করতেই হবে ঠিক না বেঠিক এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার এই জন্য আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত আমরা আছি কি নাই আরো জোরে কোন আছি কি নাই আর বাবারা আমার বন্ধুরা আমার
আমার, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? আমি জানি আপনাদের সামনে থেকে কুরআনুল কারীমে তাফসীর করতেছি, কোনো সন্দেহ আছে নাকি? না না না, ইম্পসিবল, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের শেষ দিক দিয়ে না বলিয়া প্রথম দিক দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরফে মুকদ্দাস, এটার অর্থ আমার আল্লাহ এবং আমার রাসূল ভালোই জানে, ঠিক না বে ঠিক? আরে জোরে কোন না, ঠিক না বে ঠিক? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এই কোরআন নয়, এটা হচ্ছে ওই কোরআন, এটা হচ্ছে লোহে মাহফুজের কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কোরআন, যেই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল থাকবে তো দূরের কথা, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না, ঠিক না বে ঠিক? কোনো ব্যক্তি এই কোরআনুল কারীমকে সন্দেহ করে, এই কোরআনুল কারীমের একটা হরফকে যদি কোনো মানুষ সন্দেহ করে, সাথে সাথে তার ঈমান তালাক হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমি মৃত্যুর কথা বলছিলাম, সবার খেয়াল আছে কি নাই? আপনাদের সবার খেয়াল আছে তো না? সময় ঘুমিয়ে পড়ছেন? মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনাই নিলা, আমাই নিলা না, বলুন না, সবাইকে মদিনাই নিলা না, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ রবে চিরজীবন সুখী রবে, ওই নবীজির সঙ্গ রবে চিরজীবন সুখী রবে, মরা দিল তোর তাজা হবে, মরা হবে না, বলুন না, মরা দিল তোর মরা হবে না, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনাই নিলা, আমাই নিলা না, বলুন না, সবাইকে আমাই নিলা না, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি, যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি, যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখলে ছবি পাগল হবে, যা তুই মদিনা, দেখলে ছবি পাগল হবে, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর। সবাইকে মদিনাই নিলা, আমাই নিলা না, বলুন না, সবাইকে আমাই নিলা না, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলুন না ইয়া হাবিবাল্লাহ, প্রাণ জ্বলবে সে বলুন না ইয়া ওলি আল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার,
আমি মৃত্যুর কথা বলছিলাম, সবার খেয়াল আছে কি নাই? আরো যেরকম না, সবার খেয়াল আছে কি নাই? ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী যার নাম হচ্ছে সিদ্দিক আকবর, নাম কি? নাম কি? যার নাম হচ্ছে সিদ্দিক আকবর। আপনারা সবাই নামটা শুনছেন কিনা? আরো জোরে কন্যা শুনছেন কিনা? আমার নবীজি দুনিয়ার জমিনে থাকতে ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, 2 নম্বর হচ্ছে আমার নবীর সাহাবী হযরতে ফারুক আযম। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যে ফারুক আযম, ফারুক আযমের কথাটা কি বলি, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উনি কয়টা ভালো কাজ করেছে, কয়টা খারাপ কাজ করেছে, উনি নিজেকে নিজে শাসন করত। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর, ওনার সাথে সব সময় একটা চাবুক থাকতো, চাবুক। ওনার সঙ্গে সব সময় একটা চাবুক থাকতো। সিদ্দিক আকবর, ওনার সঙ্গে সব সময় একটা চাবুক থাকতো, একটা রশি থাকতো। একদিন উনি ওনার বাসার মধ্যে নিজেকে নিজে বাঁধলো, নিজেকে নিজে বাঁধিয়া পায়ের মধ্যে নিজেকে নিজে আপনার আঘাত করলো। অন্য অন্য সাহাবীরা ডাকতে বলে, আমিরুল মুমিনিন খুলিফাতুল মুসলিমিন ওমর, আমরা প্রতিদিন দেখি আপনি নিজেকে নিজে পাওয়ার মধ্যে বাঁধেন, বাঁধিয়া নিজেকে নিজে আপনি শাসন করেন, কেন আপনি শাসন করেন একটু বলুন না। ওমর ফারুক ডাক দিয়া বলে, আমার প্রিয় নবীজির সাহাবীরা রে, এই জন্য আমি নিজেকে নিজে বাঁধি, নিজেকে নিজে বাঁধিয়া আমার শরীরের মধ্যে আমি নিজেকে নিজে আঘাত করে, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টা অন্যায় কাজ করেছি, কয়টা অন্যায় কাজ করেছি, নিজেকে নিজে বাঁধিয়া নিজের শরীরে নিজে আঘাত করে চাবুক দিয়া, যতক্ষণ পর্যন্ত নিজের মন সাক্ষী না দিছে, যতক্ষণ পর্যন্ত নিজের মনটা সাক্ষী না দিছে, ততক্ষণ পর্যন্ত নিজেকে নির্যাতন করতে থাকি। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যদি আপনি এইরকম হন, তাহলে তো আমাদের আপনি থেকে আরো শিক্ষা নেওয়ার দরকার, ঠিক না বেঠি? বাবারা, আমার বন্ধুরা, আমার জান্নাতের সার্টিফিকেট পাইয়া মরণের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করিয়া নিজেকে নিজে শাসন করত। কিন্তু আমরা কত গুনাহ করতেছি, কত খারাপ কাজ করতেছি, একদিন তো নিজেকে নিজে আমরা শাসন করি না, ঠিক না বেঠি? আরে জোরে কোন না, ঠিক না বেঠি? মন চাইলে নামাজ পড়ি, মন চাইলে পড়ি না, মন চাইলে নামাজ পড়ি, মন চাইলে পড়ি না। আচ্ছা বলুন তো দেখি বাবারা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার মানুষকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া আপনার সম্ভব না, ঠিক না বেঠি? আমি বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সবার খেয়াল আছে না নাই? খেয়াল আছে না নাই? হযরত সিদ্দিক আকবর, ওনার জামানার মধ্যে একটা ঘটনা ঘটছিল, বলবো বলবো শুনবো, শুনবেন সবাই? সবাই শুনবেন তো? এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে একটা ঘটনা ঘটছিল। ও আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কানটা লাগাইয়া দেন। এক ব্যক্তি, জৈনিক ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে যখন ওই ব্যক্তিকে আপনার কাফনের কাজ শেষ করলো, শেষ করার পরে যখন জানাজার ময়দানের মধ্যে নিল, আপনার এলাকার মধ্যে মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাজ শেষ করিয়া জানাজার মাঠের মধ্যে নেই কি নেই না? আর জোরে কন্যা, নেই কি নেই না? যখন নিল, নেও যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে সবাই যখন লাইনের মধ্যে দাঁড়ালো, সারিবদ্ধভাবে লাইনের মধ্যে দাঁড়ানোর পরে দেখতেছে কাফনের ভিতরে কি জানি নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার বলো। এবার
মানুষ ডাক দিয়ে বলতেছে সিদ্দিক আকবর, জীবনে কত মানুষের জানাজা পড়লাম গো, আজকে ভিন্ন একটা জানাজা আমরা পড়তেছি। কেন আমরা দেখতে পাচ্ছি জানাজার যে খাটটা রয়েছে, খাটিয়ার মধ্যে কাফনের ভিতরে যেন কি লড়তেছে এমন তো অবস্থায় কয়েকজন মানুষ এই লাশের আপনার যে মাথার উপর যে একটা বান থাকে, যে মুঠি থাকে, এই বানটা খুলে যাওয়ার পরে যখন খোলার পরে দেখতেছে তার গলার মধ্যে, লাশের গলার মধ্যে একটা সাপ থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাকে আপনার সবল দিতেছে, তাকে আঘাত করতেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এবার মানুষ বাড়ি থেকে লাঠি নিয়ে আসলো, ফল নিয়ে আসলো এই সাপকে মারার জন্য। এই সাপ আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগায়া দিল, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, মানুষ তো আমাকে মেরে ফেলার জন্য আসছে, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বান্দাদের সঙ্গে আমি কিছু কথা বলবো। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও নবীজি আমায়, দাও দেখা দাও নবীজি আমায়, বাঞ্চারাম পুরা শেখ তোমার, কালাই নগর আশিক তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, বলুন না ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ইয়া হাবিবাল্লাহ কি উপায় হবে আমার। হে আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, ও পর্দানিশীল মা বোনেরা গো, কানটা লাগিয়া দেন। এবার মানুষ যখন বেন্দা লইয়া, সল লইয়া, যখন লাঠি খুঁটা নিয়া ওই সাপকে আঘাত করতে এসেছে, সাপ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারা রে, তোমরা কেন এসেছো আমাকে আঘাত করতা? আমি তো ওই ব্যক্তিকে সবুজ দিয়েছি, এটা আমার কোনো ইচ্ছা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন না ইয়া হাবিবাল্লাহ। এবার সাপ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দারা রে, তোমরা আমাকে মাইরো না, ওই ব্যক্তিকে কেন আমি আঘাত করতেছি আল্লাহর হুকুমে তোমরা জানবানি। এবার ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছেন, কেন একটু বলুন না, একটু বলুন। এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তিকে আমরা আঘাত করতেছি, এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তিটা আপনারা সময় মতে নামাজ পড়তো না। আল্লাহু আকবার বলুন। আমরা কি নামাজ পড়ি বাজার? ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? কম না বেশি? আরো জোরে কোন না কম না বেশি? এবার বাবারা, আমার বন্ধুরা, আমার তারপরে সব ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা। এবার আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলতেছে, সাপরি তুমি কয়দিন যাবত ওই ব্যক্তিকে তোমরা তুমি ওইরকম ভাবে তাকে আঘাত করবা, সবল দিবা। এবার সাপ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা, কিয়ামতের আগ পর্যন্ত তাকে, এই ব্যক্তিকে আমি সাপ আঘাত করতে থাকবো, সবল দিতে থাকবো। আল্লাহু আকবার বলো। এবার সাপ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দারা, 2 নাম্বার কেন জানোনি তাকে আঘাত করতেছি? 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তিরা আপনার যাকাত দিত না। সমাজের মধ্যে দেখবেন অনেক ধনবান ব্যক্তি, অনেক শিল্পপতি, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু টাকার যাকাত দেয় না। ঠিক না বে ঠিক? আরে জোরে কোন না ঠিক না বে ঠিক?
আজকে তুমি মানুষদেরকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক না বেঠি? দুনিয়ার মানুষদেরকে তুমি ফাঁকি দিতে পারবা, সই নই বুঝাইতে পারবা, কিন্তু আল্লাহকে বোঝানো যাবে? আরে যেরকম না, আল্লাহকে বোঝানো যাবে? ও আমার বাবারা, আমার বন্ধুরা, ও আমার বাবারা রে, এবার 3 নম্বর কারণ হচ্ছে, 3 নম্বর কারণ হচ্ছে, সাবে ডাকতে বলতেছে আল্লাহর বান্দারা, 3 নম্বর কারণ হচ্ছে ওই ব্যক্তিকে কেন সুবত দিচ্ছি, 3 নম্বর কারণ হচ্ছে ওই ব্যক্তিরা আলেম উলামারা ওয়াজ করতো, নসিহত করতো, কিন্তু ওই ব্যক্তি আলেম উলামার কথা ওই ব্যক্তি শুনতো না। আলেম উলামার কথা শোনার দরকার আছে না নাই? আরো যেরকম শোনার দরকার আছে না নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলুন। আরো যেরকম না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার খারাপ লাগতেছে বাজান, শেষ করে দিব। আর একটু বলি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم سلم وسلم وبارك عليه। একটি জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আমি হাদিসের দিকে একটু যাই। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছিলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর এক সাহাবী, যার নাম হচ্ছে কাতাদা। সুবহানাল্লাহ বলুন। আরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেল গো। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নূর একটি ছক শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। একটি ছক যখন শহীদ হয়ে গেল, এই ঘটনাটা বাবারা, আমার বন্ধুরা, আমার আব্দুল হক মুহাদ্দিস জাহিলবী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজ নবুওয়াতের মধ্যে রয়েছে। তারপরে নূর নবী একটি কিতাব রয়েছে, যেই কিতাবের লেখক হচ্ছে এম.এ. জুলাইল। সুবহানাল্লাহ বলুন। বাংলাদেশের মধ্যে আলেমদের মধ্যে হচ্ছে সর্বপ্রথম বিসিএস ক্যাডার। সুবহানাল্লাহ বলুন। যার নাম শুনলে হবিদের পায়জামা গরম হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুক, সকলে বলে আমিন। আই নূর নবী কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে বাবারা, আমার বন্ধুরা, আমার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির প্রিয় সাহাবী, আমার নবীর সাহাবী, যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদের সঙ্গে একটা চক্ষু শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেল, এই চক্ষুটা হাতের মধ্যে নিয়ে আমার নবীর দরবারে এসেছে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর দরবারে আসিয়া ডাক দিয়ে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার তো একটা চক্ষু শহীদ হয়ে গেল গো নবীজি, আমি তো নতুন বিবাহ করেছি। সুবহানাল্লাহ বলুন। দেখেন আমার নবীর সাহাবীরা আমার নবীকে কেমন মহব্বত করত। নতুন বিবাহ করিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহু আকবার। আর মহব্বতে গেল, আমার নবীর মহব্বতে, কার মহব্বতে? আমার নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চলে গেল। এবার যখন আমার নবীর সামনে চক্ষুটা নিয়ে আসলো, কাটা চক্ষুটা,
ডাক দিয়ে বলতেছে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার ঘরের মধ্যে নতুন স্ত্রী রেখে আসিছি, আমার স্ত্রী তো আমাকে ভালোবাসবে না। সুবহানাল্লাহ বলো। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে, কাদাদারি, তুমি কি চক্ক চাও না তুমি জান্নাত চাও? সুবহানাল্লাহ বলো। এবার কাদাদা তো খুব চালাক সাহাবী, খুব জ্ঞানবান সাহাবী। কাদাদা ডাক দিয়ে বলতেছে নবী গো, আমি চক্ক চাই, আমি জান্নাত চাই। এবার বাবারা আমার, বন্ধুরা আমার, এবার যখন এই কথা বললো, এই কথা বলার পরে আমার নবীজির নূরানি হাত দিয়া কাদাদার চোখের মধ্যে এইরকম ভাবে চোখটা যখন লাগাইলো একটু দুধ মুবারক দিয়া, এই চোখটা আগে থেকে আরো বেশি ভালো হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, অন্য চোখটা দিয়ে যে এরকম ভাবে দেখতো, এই চোখটা দিয়ে আরো দ্বিগুণ বেশি দেখে। আমার নবীর দুধ মুবারকের দাম কম না বেশি? আরো যেরকম না, কম না বেশি? যে সময় কোনো আলট্রাসাউন্ড ছিল না, কোনো গ্রাফ ছিল না, কোনো কিছু ছিল না, এখন তো বাবারা আমার, বন্ধুরা আমার, মেডিকেল রয়েছে, অনেক বড় বড় মেডিকেল রয়েছে, অপারেশন কইরা চোখ লাগাইতে হয়, ঠিক না বে ঠিক? আলট্রাসাউন্ড করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু আমার নবীজি বিনা অপারেশনের মাধ্যমে আমার নবীর সাহাবী কাদাদার চক্ষু মুবারকটা ভালো করে দিয়েছে। আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ক্ষমতা আছে না নাই? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সঙ্গে বিয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানেতে কোন নবী কথা বলতে পারবে না, নূর নবী কথা বলিবে, নূর নবী কথা বলিবে। বুখারী খুলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুরা আমার, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীর সুন্নতকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আমার নবী আপনাকে জান্নাতে না নিয়ে প্রবেশ করবে না।